হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বাহিনীর ভয়ে মিশর ছেড়ে চলে গেছিলেন, তো তখন পার্শ্ববর্তী যেই দেশে আশ্রয় নিছেন মাদায়েন, হযরত শুআইব আলাইহিস সালামের এলাকায়। তো ওই শুআইব আলাইহিস সালামের এলাকায় যাওয়ার পরে একটা কূপের মধ্যে লোকজন তাদের বকরিকে পানি পান করাইতেছে। ওখানে গিয়ে উনি দাঁড়াইছেন। তো তিনি খেয়াল করছেন যে লোকজন বকরিরে পানি পান করাইতেছে কূপের পানি উঠায়া। কূপের থেকে পানি উঠাবার জন্য অনেক ভারী ওজনওয়ালা একটা বালতি, যেটা লোহার, সেটা অনেক নিচের থেকে পানি উঠাইতে হয়। তো একটু দূরে দুইটা বোন, দুইটা মেয়ে, তারা তাদের বকরিগুলো হাতে দাঁড়ায় আছে। তারা অনেকক্ষণ ধরে তারা আগাইতে পারতেছে না এই পুরুষদের কারণে। হযরত মূসা আলাইহিস সালাম তাদের সামনে গিয়ে বললেন, তোমাদের বিষয়টা কি? বলল যে আমরা তো এই পুরুষ সবাই তাদের বকরিকে পানি পান করায়া যাওয়ার পরে তারপরে আমরা একাকী হলে আমরা আমাদের বকরিগুলাকে পানি পান করাবো, আর আমরা মেয়ে দুইজন এসেছি বাধ্য হয়ে। কোরআন শরীফে আছে, তারা দুই বোন বলে নিছে, ও আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা একদম বৃদ্ধ মাজুর, আমাদের আর কোনো ভাই নাই, নিরুপায় হয়েই আমরা আমাদের বকরিকে পানি পান করাবার জন্য আমরা আসছি, নয়তো আমরা আসতাম না। হযরত মূসা আলাইহিস সালাম তখন একাই ওই মেয়েদের বকরিগুলোকে নিজে কূপের থেকে পানি উঠায়া পানি পান করায় দিছে। তো মেয়েরা সেগুলো নিয়ে চলে গেছে। বাড়িতে গিয়ে তাদের বাবা শুআইব আলাইহিস সালামের কাছে বলছে ঘটনা, এমনি এমনি একটা ছেলে যুবক, সে আমাদের বকরির পানি পান করায় দিছে। তখন ওই বাবা শুআইব আলাইহিস সালাম তাদের এই দুই মেয়ের, ওনার দুই মেয়ের এক মেয়েকে বলছে, তুমি গিয়ে ওই যুবককে ডাইকে নিয়ে আসো, তাকে কিছু মজুরি পারিশ্রমিক দেওয়া উচিত, সে তো আমার একটা কাজ করে দিছে। তখন এই মেয়ে, একটা মেয়ে একজন মূসা আলাইহিস সালামকে ডাকতে আসছে। তো ডাকতে আসছে, মূসা আলাইহিস সালাম তখন গাছের নিচে বসা ছিলেন। ডাকতে আসছে, আর মূসা আলাইহিস সালাম এই ডাক শুনে তো বলছে মূসা আলাইহিস সালামকে যে আমার আব্বা আপনাকে, ইন্না আবানা ইয়াদউকা, আমাদের আব্বা আপনাকে ডাকতেছে। তো এই আমাদের বাবা পারিশ্রমিক দিবে আপনাকে কিছু। তখন এই কথাটা আমি যেটা এতগুলো বলার মেন উদ্দেশ্য এই কথাটা বলা, তখন মূসা আলাইহিস সালাম এই মেয়েটার সাথে বাড়িতে যাবে, ওদের বাড়িতে। তখন মেয়েটা হইলো বাড়ি চিনে, মূসা আলাইহিস সালাম তো আর বাড়ি চেনে না, উনি তো এখানে নবাগত মুসাফির। কিন্তু উনি বললেন এই মেয়েকে যে তুমি পিছনে হাঁটো, আমি সামনে থাকব, তুমি পিছন থেকে ডান বাম বলবা। এই কথাটা তাফসীরের মধ্যে লিখছে যে মূসা আলাইহিস সালাম উত্তম আখলাক শিখাইছেন, একটি মেয়ে সামনে থাকবে আর পুরুষ পিছনে পিছনে হাঁটবে, তো এর দ্বারা অবশ্যই পুরুষ ওই মেয়ের দিকেই তাকায় থাকবে, তার শরীরের দেহর মধ্যেই অঙ্গ প্রত্যঙ্গের দিকেই তাকায় থাকবে, আর সেটা নিশ্চিত গুনাহ হবে। এই জন্য মূসা আলাইহিস সালাম বললেন মেয়েকে তুমি পিছনে হাঁটো, পিছনে থাইকা তুমি ডান বাম বলবা, আমি সামনে সামনে হাঁটতেছি। তাহলে আখলাক এটাকে বল। এই জন্য আপনাদের কাছে কথাটা এত লম্বা করলাম। অর্থ হইল এখানে এটা প্রেস্টিজের কিছু নাই যে আমি বসছি এক জায়গায় আরেকবার নড়বো নাকি, এক জায়গায় জুতা নিয়ে একবারে বইয়া লাইছি সুবিধা মতো, না, বরং যতটা সম্ভব আল্লাহর দিকে, আখেরাতের দিকে এক কদম, এক বিঘত, 1 ইঞ্চি আগাইলে, এগিয়ে গেলে নিজেরই লাভ। আপনি আখেরাতের দিকে আগাইছেন, আখেরাতের দিকে আগাইছেন। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আল্লাহ বলে বান্দা যদি প্রতিযোগিতাই করতে হয় তো
তো জান্নাতের প্রতিযোগিতা করা উচিত। প্রতিযোগিতা জান্নাতের জন্য করো। তানাফুস এই শব্দের অর্থ হলো কোনো একটি জিনিসকে অর্জন করার জন্য একাধিক ব্যক্তি প্রতিযোগিতা করা। তো আল্লাহ তাআলা বলেন যদি প্রতিযোগিতা করতে হয় তো জান্নাতের প্রতিযোগিতা করো, দুনিয়ার প্রতিযোগিতা করো না। দুনিয়ার প্রতিযোগিতায় লাভ হবে না। আখিরাতের প্রতিযোগিতা করো। প্রতিযোগিতা মানেই হলো একজনকে ডিঙ্গাইয়া সামনে যাওয়ার চেষ্টা নাকি পিছনে যাওয়ার চেষ্টা। প্রতিযোগিতা মানেই তো সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা। তাহলে আল্লাহ তাআলা এটা বলছে আখিরাতের প্রতিযোগিতা করো, জান্নাতের প্রতিযোগিতা করো, দুনিয়ার প্রতিযোগিতা করো না। তাফসিরে মাআরিফুল কোরআনে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখছে দুনিয়ার প্রতিযোগিতা করে কোনো লাভ নাই। তিনি বলছেন হে আল্লাহর বান্দা, সর্বোচ্চ মেহনত কইরা দুনিয়া যদি তুমি জিতেও যাও তাইলেও মরে যাবে, যদি হেরেও যাও তাইলেও মরে যাবে। তো লাভ হলো কি? এত কষ্ট করে আমি জিতলাম আবার আমি মরে গেলাম, তো লাভ হলো কি? এই জন্য দুনিয়া জিতলেও মৃত্যু হয়ে যাবে, দুনিয়া হারলেও মৃত্যু হয়ে যাবে, দুনিয়া ফার্স্ট হইলেও মৃত্যু হয়ে যাবে, দুনিয়া লাস্ট হলেও মৃত্যু হয়ে যাবে। তো লাভ হলো কি? এই জন্য এখানে মেহনত কইরা প্রতিযোগিতা কইরা তেমন কোনো লাভ নেই। বরং যা দুনিয়ায় মিলতো এমনি মিলে। এটা একদম সহজ হিসাব, জানেন না আপনারা? দুনিয়া যা মিলবে এগুলো এমনি মিল। কাফের, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, তারা তো দুনিয়া খুব ভোগ করতেছে। তো তারা পাচ্ছে না এগুলো? কই তারা কারে দিয়া দোয়া করাইছে? কোন হুজুরি দিয়া? তারার বিল্ডিংয়ে ছাদ ঢালাইয়ের দিন কাফের বেঈমান কোন হুজুর দিয়া ছাদ ঢালাইয়ের দোয়া দিছে? আপনি কোন? আপনি যে হুজুর দিয়ে করলেন যে এক হুজুর খাস করে একটা দোয়া দেন, ছাদ ঢালাইয়ের দোয়া, প্রাইভেট কারের দোয়া, মোটর সাইকেলের দোয়া, তারপরে আপনার দোকানের ভিট করছে দোয়া, শোরুম খুলছি নতুন দোয়া, চা দোয়ান দোয়া, মুদি দোয়ানের দোয়া। হ্যাঁ, তো এগুলো বাকিদের কেমনে অর্জন হয়? তাহলে বাকিদের বোঝা গেল দুনিয়া এমনি মিলে যায়, দুনিয়া এমনি মিলে যায়। লান ইয়ামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোনো আত্মা, কোনো প্রাণ মৃত্যুবরণ করবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে। যে লোকমা ভাত রিজিকে আছে এটা আপনার বাপেরও ক্ষমতা নাই, না খাইয়া কবরে যাইবেন, আপনার 14 গোষ্ঠীর ক্ষমতাও আপনার ভাত খেয়ে যাইতে। যেটা আপনার রিজিকে নাই সেটা আপনি হাজার চেষ্টা করেও পাবেন না। যেটা বরাদ্দ এটা আসবেই, এটা আসবেই, এটা আসবেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি আশ্চর্য হাদিস, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন মানুষের মৃত্যু যেমন তাকে তালাশ করে নেয়, রিজিক তাকে ওইভাবেই তালাশ করে নেয়। বুঝছেন? মৃত্যু আপনাকেই খুঁজে নেয়। আপনি মৃত্যুরে মিস কল দেওয়ার দরকার নাই, ফুল কল দেওয়ার দরকার, টাকাই নষ্ট করার দরকার নাই। হুইয়া তাইন আজরাইল আইসা নিয়ে যাবে আপনার টাইম মতো। ঠিক কি না বলে? আপনাকে বলতে হবে না। আপনি আইসিইউতে থাকেন আর সিসিইউতে থাকেন, আপনি সিঙ্গাপুরে থাকেন আর থাইল্যান্ডে থাকেন, ব্যাংককে থাকেন আর ইন্ডিয়ায় থাকেন, আপনাকে নিয়ে আসবে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মৃত্যু যেভাবে তালাশ করে নিয়ে নেয়, রিজিক মানুষের বরাদ্দকৃত সেটা ওইভাবেই তাকে খুঁজে নেয়, তার কাছে পৌঁছে যায়, তার কাছে পৌঁছে যায়। শুধু আমরা কারাকারি, কামরা কামড়ি, শুধু আমরা সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হালাল হারাম, জায়েজ না জায়েজ, হ্যাঁ, বৈধ অবৈধ, সুদ ঘুষ কিস্তি লোন, আহা কি পরিমাণ এক একজনের এই কয়টা ভাত মাছ চাল ডালের জন্য ব্যস্ততা দেখলে আমার খুব আফসোস লাগে। আহা মুসলমান কিসের জন্য এই মেহনত? শেষ পর্যন্ত দেখা যায় মেহনত করে অনেকেই কিন্তু পায় ভিন্ন ভিন্ন রকম। বিদেশ যায় বহুত জনে, কামাই সমান না, দোকান দিছে সবাই কিন্তু বেচা কেনা সমান না, তো লাভ হইল কি আসে? এটা তো স্পষ্ট। একই ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ার, এখানে সবার বেচা কিনা সমান না,
এক জাতীয় দোকানদারদেরও সমান না, সমান না, বুঝছেন? এটাই স্বাভাবিক। আপনি দেখেন গিয়ে এক জাতীয় দোকান, ওষুধের দোকান, ওইখানে যে মার্কেটে যে ওষুধের দোকান, এগুলো ক্যান্টনমেন্ট একসাথে আমি দেখছি 2-3টা দোকান আছে, 2-3টা দোকান আছে, তার আর দোকানে সারাক্ষণ কাস্টমার, আবার অনেকের দোকানে লোকে নেই, আছে না এমন? আমাদের সাবের বাজার, আলহামদুলিল্লাহ, আমাদের জোবাইর ভাইদের দোকান, যে ওই যে সুফিয়া মেডিকেল হল ফরিদপুরে, আলহামদুলিল্লাহ, আপনি দেখেন গিয়া ডাক্তার দেখানোর জন্য বেশি কষ্ট, ওষুধ লইতে কষ্ট ওইখানে। কথার কথা তো আসমানের ফয়সালা। আল্লাহ তাআলা যার জন্য যা বরাদ্দ করছেন, খোদার কসম, তাই মিলে। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ বলে, বান্দা, তোমাদের প্রত্যেকের রিজিক আসমানে, ওয়া মা তুআদুন, এবং তোমাদের জন্য যা কিছুর ফয়সালা ওয়াদা দুনিয়ায় দিব, সব কিছুর সিদ্ধান্ত আসমানে হয়, আল্লাহর কাছে হয়, আল্লাহর কাছে। তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন আখিরাতের প্রতিযোগিতা করো, জান্নাতের প্রতিযোগিতা করো, দুনিয়া না। তাহলে অতএব প্রতিযোগিতা মানে এগিয়ে যাওয়ার চেষ্টা। কোরআন শরীফে আছে, লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন, আল্লাহ বলেন এই জান্নাতের জন্য তোমাদের আমল করা উচিত। যদি কর্মই করতে হয়, যদি ঘামই ঝরাইতে হয়, যদি মেহনতি করতে হয়, যদি কঠোর পরিশ্রমী করতে হয়, তো আল্লাহ তাআলা বলেন জান্নাতের জন্য। দুনিয়ার জন্য এত ঘাম ঝরাইও না, দুনিয়ার জন্য এত পাগল হইও না, এগুলি হইয়া যাবে। সোফা এক সেট বানাইতে এত মিছা কথা কোন লাগে না? মিয়া এতটি টাকা সুদ খাইলেন, এত দিন ধরে মিথ্যুক, প্রত্যেক দিন ওজনে কম দেয়, ওজন বাটপারি সিটারি, কত রঙের কত ধান্দাবাজি কথা কয়, এরপরে গিয়ে 30 বছরের মাথায় এক সেট সোফা বানাইছে। এই গোড়ার ডিম বানাইতে বলে নিয়ে এতটি মিছা কথা কইলেন। বেওকুফ মিয়া, বলেন মিয়া, কি কামাই করছে? কার ঘরে কয় কোটি টাকার মাল আছে আমরা জানি না? কি মাল আছে এটা? হ্যাঁ, 20-50 লাখ টাকার মাল, এই স্যার আর কি নাই তো? কি 50 কোটি টাকার মাল এক একজনের ঘরে? সবটি ফার্নিচারের দাম হিসাব করলে 50 কোটি টাকা, 5 কোটি টাকা, 20-50 লাখ টাকার মাল হয়। এক সেট সোফার দাম কত? খাটের দাম কি আর কত? এইটার জন্য এত মিথ্যা কথা বলতে হয়, এত বাটফারি করতে হয়? কি দুনিয়া ভোগ করলেন, কি দুনিয়া? এজন্য আল্লাহ তাআলা বলেন লিমিসলি হাদা, এই জান্নাতের জন্য ফালিয়ামালিল আমিলুন, তোমাদের আমল করা উচিত, মেহনত করো, ঘাম ঝরাও আখিরাতের জন্য। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, কোরআন শরীফে আছে, নবীজিকে বলছে, বন্ধু, সারাদিন আপনি যখন দ্বীনের কাজ করবেন, যতগুলো দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ, ইমামত, কোরআন গ্রহণ ইত্যাদি, ফতোয়া, মাসাইল, আপনি সব কাজ শেষ করে রাত্রিবেলা যখন একা হবেন এশার পরে, তা আবার পুনরায় আমি আল্লাহর জন্য কঠোর পরিশ্রমে লেগে যাবেন। ফানসাব অর্থ এটা, সারাদিন তো কাজ, দ্বীনের কাজ করছেনই, এবার আবার রাতে কঠোর পরিশ্রমে, আবার তাহাজ্জুদ, আবার জিকির, আবার কোরআনের তেলাওয়াত, আবার লম্বা সেজদা, আবার লম্বা দোয়ার মধ্যে আবার লেগে যা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রিবেলার সেজদা দেখলে আমার মনে হইতো এক সেজদায় তিনি এই যে দিছে আর মাথা উঠাইতেছে না। আম্মা জান আয়েশা বলেন, আমি ভাবতাম যে আমি হাত্তা যানানতু আন্নাহু কুবিদা, আমি মনে মনে ভাবতাম যে নবীজি না কোনো ইন্তেকাল করলেন কিনা, নবী সেজদা অবস্থায় মারা গেলেন কিনা, তা নয়তো সেজদার থেকে মাথা তুলে না কেন? তো কয়, আমি পায়ের আঙ্গুলের মধ্যে আমি আঙ্গুল দিয়ে হাত ছুঁয়ে দেখতাম নবীজির প্রাণের স্পন্দন আছে কিনা, বুঝতাম না তিনি জীবিত, কিন্তু সেজদা থেকে মাথা উঠায় না। কি পরিমাণ লম্বা সেজদা দিতেন, কি পরিমাণ! আমরা তাফসিরে পড়ছি, সূরা তাহার তাফসিরের মধ্যে আছে,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁটির মধ্যে মসজিদে রাত্রিবেলা এরকম খুঁটির মধ্যে কোমর সহ খুঁটি সহ গামছা দিয়া রশি দিয়া রুমাল দিয়া বাইধা নিতেন খুঁটির লগে কোমর। এক দাঁড়ানোতে সারা রাত ফজরের আজানের আগ পর্যন্ত আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, যেন পড়ে না যায় ঘুমের কারণে। এই কারণে তিনি খুঁটির সাথে নিজেকে বেঁধে নিতেন। মক্কার কাফেররা বিদ্রুপ করত যে হায় মোহাম্মদকে, তার খোদার কোরআন তার বাইন্দা থুইছে, বাইন্দা থুইছে। দেখো কি বেজ্জুতি, কি অপমান। কোরআন শরীফ পড়তেছে, তারা বাইন্দা রাখছে। তো কোরআন শরীফের এই সূরা তাহা তখন আল্লাহ নাজিল করে বলছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। না বন্ধু, আল্লাহ তাআলা আমি আল্লাহ কোরআন আপনাকে বেইজ্জতি করার জন্য নাজিল করি না। ওই আহাম্মকরা বুঝে না, ওই বেওকুফরা বুঝে না। এই যে আপনার ভালোবাসার দাঁড়ানো, এ তো জানেই না, এ তো জানেই না। অনেকেই তো মনে করে আমরা হুজুররা, আলেমরা, দিনদাররা, ওদের জিন্দিগির মধ্যে মনে রসকস নাই, আরাম আয়েশ, ফুর্তি আনন্দ নাই। আমনে মানুষের বেডি চাইয়া ফুর্তি করন, এটা বুঝি এটা ফুর্তি হলো বেটা। আরেক বেটার বেডি চাইয়া তুমি আরেক নর্তকীর নাচ দেখা তুমি ফুর্তি, এটা বুঝি ফুর্তি? এটা তো পাপ, এটা তো কি পাপ। তো পাপ আবার ফুর্তি হয় কেমন? এটা তো অন্যায়, এটা তো অশ্লীলতা, এটা তো অসভ্যতা, তো বেহায়াপনা, এ তো নগ্নতা, এ তো নোংরামি। এটা আনন্দ হয় কিভাবে? এটা আনন্দ হয় কিভাবে বলে? এটা তৃপ্তি হবে কেন বলে? এই জন্য কোনোভাবে কোনো নাফরমান ইমানদারের সমপরিমাণ তো দূরে থাক, ইমানদার নেককারের লক্ষ কোটি পরিমাণ তৃপ্তি, আনন্দ, স্বস্তি দুনিয়াতেও কশ্চিনকালে লাভ করতে পারে না। না, সে কোনোভাবেই না। এটা আনন্দ হবে কেন? এটা অপরাধ, যেটা পাপ। তোমার নাকে গন্ধ নাই, এই জন্য তোমার কাছে দুর্গন্ধও লাগে না। তোমার ইহসাস নাই, অনুভূতি নাই, তুমি হায়া লজ্জাহীন, এই জন্য তুমি নাচ গান, নাটক, সিনেমা, পরের মেয়ের সাথে দেখা চলা, এইটার মধ্যে তুমি মনে করতেছো তৃপ্তি, এটার মধ্যে তুমি মনে করছো। মূলত কথা হয়েছে তোমার নাকে কোনো ঘ্রাণে নাই, দুর্গন্ধ তোমার নাকে লাগে না, অপরিচ্ছন্ন অপবিত্রতা তোমার নাকে বাজে না। কিন্তু ইমানদারের নাকে ঘ্রাণ আছে, সে বোঝে এটা হারাম, সে বোঝে এটা হারাম। এজন্য বাপ এটা বোঝা উচিত। কোনো নাফরমান বুদ্ধিমান হয় না। আমরা মিথ্যা কথা সুন্দর করে গুছায় বলতে পারলে তারে বলে চালাক, হেতে চালাক, হেতে 100 গ্রাম কম দিয়া 1 কেজি বেচালাই তারে মাশাআল্লাহ, হেতে চালাক, হেতে চালাক। হেতে কমলা ফসা দিয়া ডর্জন বেচালায়, হে চালাক, হে বুঝি চালাক। হে তো বাটপার, হে তো মিথ্যুক। তো বাটপার তো বাটপারে না, হে চালাক হইল কেমন? সিটার তো সিটার, সে চালাক হলো কোথায় বলেন? পাপী আবার চালাক হয় কেন? অপরাধী চালাক হয় কেন? পৃথিবীর কোন ডিকশনারিতে চালাকের পরিচয়ের মধ্যে কোথায় তুমি দেখান? আমনে একটা ডিকশনারি দেখান, অভিধান বাংলা ইংরেজি, কোন ভাষায় কোন অভিধানের মধ্যে লিখছে যে চালাক বলা হয় তাকে? মিথ্যা কলা সুন্দর বলে যে এটা লিখছে কোথাও? যে বাটফাররে কয় চালাক, সিটাররে কয় চালাক, সুদখোরকে বলে চালাক, ঘুষখোরকে বলে চালাক, বেহায়া নারীকে বলে চালাক, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, এই নাফরমানকে চালাক বলে। এটা কোথায় লিখছে? কে সিদ্ধান্ত দিল এটা? পৃথিবীর সবাই বলবে তাকে বোকা, যে নিজেকে তিলে তিলে ধ্বংস করে দিতেছে, যে নিজেকে শেষ করে দিতেছে। মদের বোতলে নিজেরে শেষ করে দিছে, নারীর আড্ডায় নিজেকে শেষ করে দিছে, জিনা ব্যভিচারের নগ্নতায় নিজেকে শেষ করে দিছে, উলঙ্গ ছবি আর নর্তকী দেখতে দেখতে শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, রুচি, বিবেক সব শেষ করে হাইওয়ান, জানোয়ার, কুকুর, বিড়ালের মতো জিন্দিগি কাটাইতেছে। আপনি দেখেন প্রত্যেকটা অপরাধী, জঘন্য অপরাধী যেগুলো, এগুলো একাকিত্ব পছন্দ করে, যেগুলো মদখোর, নেশাখোর, গাঁজাখোর, যে সমস্ত ছেলে পেলে চরিত্রহীন, অবৈধ, হারাম কাজের সাথে সম্পৃক্ত, জিনা করে, ব্যভিচার করে,
এগুলো একাকী পছন্দ করে, একাকী থাকে, আলগা থাকতে চায়, আলগা সব সময় দেখবে। এরা মানুষের সাথে মিশতে পারে না, পাপী যে, অভিশপ্ত যে, লানত যে তার উপরে। এই জন্য সবসময় সিফা সাফা কোনা কানায় টোকায়, সবসময় আড়াল খোঁজে, কারণ তার অপরাধের জন্য আড়াল দরকার, তার অন্যায়ের জন্য আড়াল দরকার। এই জন্য বাপ, আমি আপনাদের কাছে এই কথাটা প্রথম এটাই বুঝাইলাম, আখিরাতের প্রতিযোগিতা করেন। ওই যে সামনে আগানোর কথা বলতে গিয়ে এতগুলো কথা বলছি, হ্যাঁ, আল্লাহর জন্য আগাবেন, আখিরাতের জন্য আগাবেন, পরকালের জন্য আগান, বরকত হবে, এতে বরকত হবে। পরকালকে ফিকির করেন। আপনি স্বীকার করলেও আখিরাত নিশ্চিত, আপনি অস্বীকার করলেও আখিরাত নিশ্চিত। কোরআন শরীফে আল্লাহ তাআলা প্রত্যেকটা অপরাধ থেকে বান্দাকে ফেরাবার জন্য আখিরাতকে মনে করাইছে, বিশ্বাস করেন। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, তোমরা যারা মানুষকে ওজনে কম দাও তোমাদের জন্য জাহান্নাম। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, আল্লাহ বলেন এরা এমন নাফরমান যে এরা নিজে যখন নেয় তখন পূর্ণ নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, কিন্তু অন্যকে যখন দেয় তখন কমায় দেয়। নিজে নিলে 60টায় একালি, মানুষের দিলে আরেকজনের দিলে 3টায় একালি। কি ও ভাই 3টা দিয়ে দিলেন? ও ভাই খেয়াল ছুটে গেছে, পাটফারে কয় খেয়াল বলে ছুটে গেছে। আপনি জিজ্ঞাসা করবেন যে ভাই 5টা দিলেন না বলে, না এত পাগল না, পাগল হইল এত পাগল ভাববেন না, 3টা পর্যন্ত পাগল হয় কিন্তু 5টা দিয়ে পাগল হয় না। তাইলে এই মূলত বেখেয়াল নাকি ধোকাবাজ? ধোকাবাজ। তো আল্লাহ তাআলা বলেন এই যে পাপ মানুষকে প্রতিনিয়ত ঠকায়, প্রতিনিয়ত মানুষকে প্রাপ্য কম দেয়, বান্দার হক ঘাটতি করে, আপন বোনের হক দেয় না, আপন মার হক দেয় না, আপন স্ত্রীর হক দেয় না, আপন ভাইয়ের হক দেয় না, আপন ভাতিজার হক দেয় না, আপন ফুফুর হক দেয় না। কতজন তার কাছে সম্পত্তি পায়, নাফরমান সবটা পারে না, দুনিয়াটা রাক্ষসের মতো গিল্লা খায়। এই যে প্রতিনিয়ত অন্যকে ঠকায় যারা, আল্লাহ বলছে তাদের জন্য জাহান্নাম। তো এরপরে আল্লাহ একটা কথা বলছে আশ্চর্য, খেয়াল করে শুনেন। আল্লাহ তাআলা বলেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, এই বান্দা এমন নাফরমানি যে করছো, তুমি কি ভেবেছো তুমি কি হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াইবা না? সূরা হুদ কোরআন শরীফের একটা সূরা আছে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 6টি অবাধ্য জাতি আল্লাহর জমিনে যারা আল্লাহর নাফরমানি করেছিল তাদের চূড়ান্ত পরিণতি কি শাস্তি হয়েছে আল্লাহ একটা একটা করে বাই সিরিয়াল সূরা হুদ একটা সূরা বর্ণনা করছেন। আল্লাহ তাআলা নবীজির কাছে লূত আলাইহিস সালামের কওমের কি হইছে, হুদ আলাইহিস সালামের কওমের কি হইছে, সালেহ আলাইহিস সালামের কওমের কি হইছে, শুআইব আলাইহিস সালামের কওমের কি হইছে, এইভাবে ধারাবাহিক আল্লাহ তাআলা 6টি অবাধ্য জাতির নাফরমানির শাস্তি, যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিছে, এই বর্ণনা দিয়া এই সূরাটা নাজিল হইছে নবীজির উপরে। তাফসীরের মধ্যে আছে এর কিছুদিন পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম এই চুল পাকা শুরু হয়েছে, চুল দাড়ি একটা বা দুইটা সাদা হয়েছে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন এই প্রথম নবীজির চুল দাড়ি একটা বা দুইটা সাদা হয়ে গেছে, এটা দেখে নবীজিকে বললেন কাদ শাইয়াবতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি দেখি বুড়ো হয়ে যাচ্ছেন, আপনার তো চুল দাড়ি সাদা শুরু হয়ে গেছে। তখন নবীজি বলছে আবু বকর শোনো, শাইয়াবাতনি হুদ, সূরা হুদের আযাবের ঘটনা আমি মুহাম্মদকে বুড়া বানায় দিছি। শাইয়াবাতনি হুদ, সূরা হুদ আমারে বুড়া বানায় দিছে। সূরা হুদের আযাবের এই ভয়ানক ঘটনা শুনে আমার কলিজায় কাঁপ শুরু হয়ে গেছে। হায়, আমার উম্মত যদি এই নাফরমানিগুলো করে, তাদের উপরে যদি আযাব আসে, তাদের উপরে যদি আযাব আসে। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, বাপ, আমি রাত দেরি করতে চাই না।
আপনাদের কাছে, আমি আপনাদেরই এলাকার মানুষ, আমরা এলাকার বক্তা, কি এর বক্তা আর এটা সদর বদর আর কি, একটু বলা মূলত আসলে মনে করায় দাও, খুব বেশি আহামরি কোনো বক্তা হিসাবে কিছু বলা না। আমি আপনাদেরই এখন, আমরাও আপনার, আপনারাও আমাদের, একসাথেই মিলে মিশে অনেক মানুষ সেখানে আপনাদের পরিচিত। আমাদের আমার শওকত ভাই ওই বইয়া রয়েছে দেখলাম কোন সাক্ষী দিয়ে আইসা। তো এই সব আমরা একসাথের মানুষ, এই বাজার, এই ক্যান্টনমেন্ট, এই সাবের বাজার, আমরা একসাথেই চলাফেরা করা মানুষ। আমরা ওলামায়ে কেরাম এখানে আমরা সব একসাথেই চলাফেরা করা মানুষ। আপনাদের কাছে আমরা অনুরোধ করছি, সবাই মিলে আখিরাতের ফিকির করেন, আখিরাতের ফিকির করেন বাপ, আখিরাতের ফিকির করেন। জীবন আখিরাতকে বলে বাপ, এটা বুঝতে চেষ্টা করেন। হায়াত মূলত আখিরাত, এই দুনিয়া এটা মূলত কোনো জীবন না, এটা কোনো হায়াতে না। আল্লাহ এটাকে হায়াত বলে নাই মিয়া, আল্লাহ বলছে লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছেন এটা শুধুই তামাশা, শুধুই খেলাধুলা, এটা ঘটিবাটি। ছোটবেলার বাচ্চা কালে আমরাও মালা ঠোলা নিয়ে ঘর বানাইছি, হ্যাঁ, ছোট ছোট গাছ কাইটা, এরপরে কলা গাছের ডাগা কাইটা, হ্যাঁ, এগুলা দিয়া দিয়া কাইটা, কচুরি ফানা কাইটা, এরপরে দিয়া কচু গাছের কাইটা, পাতা ডাল কাইটা ছোট ছোট ঘর বানাইছি, ঢাকনা দিছি, ছোট ছোট বাটি দিয়া রান্না বান্না করছি, খাইয়া এরপরে কাজ্যও লাগছে, হ্যাঁ তুই আমার ঘর ভাঙ্গে লাইলা, হ্যাঁ তো ওদিক দিয়ে বানাও তোমার ঘর, এদিক দিয়ে, এইভাবে কত কিছু গেছে। সারা দিন সন্ধ্যা হইতে দেরি, সব নিজের হাতে উড়া মাইরা দিয়া ফেলায় দিয়া আপন ঘরে ফিরে গেছে। বুঝাইছি এগুলো আমার ঘর না, এগুলো তামাশা, এগুলা কি খেলাধুলা। খেলাধুলা মূলত ওই ঘর যেটা আমগো, ওইটা আমগো ঘর। তা আল্লাহ তাআলা বলে বান্দা, দুনিয়া এটা তামাশা, এটা খেলাধুলা, ঘর আখিরাত। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন আখিরাতের ঘর সেটাই কেবল জীবন, সেটাই বেঁচে থাকা, হায়াত। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, আপনি ইনসাফের সাথে ভেবে দেখেন, 24 ঘন্টা যেই জীবনের সাথে মৃত্যু লেগে আছে, মৃত্যু আমারে তাড়া করে, মৃত্যু আমারে তাড়ায় বেড়ায় সারাক্ষণ। আমি আপনি চলতে ফিরতে উঠতে বসতে মৃত্যুর কথা মনে হয়, না জানি মরে যাই, না জানি মরে যাই, না জানি মরে যাই। বাস চলতেছে অ্যাক্সিডেন্টই হয়ে যায়, গাড়ি চলতেছে অ্যাক্সিডেন্টই হয়ে যায়, বাহিরে আসি পরিবারে নি কোনো বিপদ হইয়া যায়, পরিবারে আসি দোকানে নি কোনো বিপদ হইয়া যায়। সারাক্ষণ মৃত্যু, পেরেশানি যাকে তাড়া করে, যার কাঁধে ভর করে থাকে, সেটা আবার জীবন কি? আসলে দেখেন চিন্তা করে। কিন্তু আখিরাত ওইটাই হায়াত। কেন কেন হায়াত ওইটা? এই কারণে হায়াত ওইটা শুধুই শুরু হবে জীবন, আর কোনো দিন শেষ হবে না, আর কোনো দিন শেষ হবে না। আখিরাত শুধু শুরু হবে। আখিরাতের সুখ চিরস্থায়ী, আখিরাতের দুঃখ চিরস্থায়ী। জান্নাত এটাও চিরস্থায়ী, জাহান্নাম এটাও চিরস্থায়ী। আখিরাতে হাসলে আর কোনোদিন কাঁদতে হবে না, আখিরাতে কাঁদলে খোদার কসম আর কোনোদিন হাসতে পারবেন না, আর কোনোদিন না। ওই হাসি স্থায়ী, ওই কান্নাও স্থায়ী। এজন্য ওইটাই জীবন। আরো প্রমাণ দেখায় কোরআন শরীফ থেকে, আরো বলি দেখেন। আল্লাহ তাআলা বলছেন হাসরের ময়দানে, আমার শায়েখ থেকে আমি শুনছি এটা, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম, তো হুজুরের থেকে এটা আমি নিজে হুজুর কোরআন শরীফ থেকে বুঝাই দিছে যে দেখেন হাসরের ময়দানে জাহান্নামী যখন পাপী ব্যক্তি জাহান্নামকে দেখবে, সবাই দেখবে, তো পাপী ব্যক্তি জাহান্নামকে দেখে একটা আফসোস করবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এই দেখেন এর কি কইছে, কদ্দামতু লিহায়াতি, এ আমার হায়াতের জন্য আমি যদি, আহা আফসোস, মন্দ কপাল, আমি যদি আমার হায়াতের জন্য, আমি যদি আমার জীবনের জন্য দুনিয়া থেকে কিছু পাঠাইতাম। তাহলে এই লিহায়াতি কোনটাই না, এটা এটা আখিরাত। আখিরাত আমি যদি আমার এই হায়াতের জন্য ওই দুনিয়া থেকে কিছু পাঠাইতাম, তার মানে মূলত হায়াত এটা কোনটা? আখিরাত।
হায়াত কোনটা বলেন না বাপ, কোনটা? আখিরাত। আজ না নিজে বুঝলেন না ছেলেরে বুঝাইলেন, না নিজে বুঝলেন না ছেলেরে বুঝাইলেন, কেমনে বঞ্চিত করলেন? মাও বেপর্দা, মেয়েও বেপর্দা, বাবাও বিড়ি সিগারেট খান, ছেলেও মদ জুয়ায় আসক্ত। তো না নিজে ফিরিলেন না সন্তানকে ফিরাইলেন। নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়েন না, সন্তানকেও 5 ওয়াক্ত নামাজ পড়েন না। হায় মুসলমান, এরম বেকুব কেমনে হইলেন? এত আহাম্মক কেমনে হইলেন? মুসলমান এত গাফেল কিভাবে হইলেন? আপনিও মিথ্যা বলেন, সন্তানরও মিথ্যা শিখাইলেন। আপনিও হারাম রোজগার করেন, সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, ওজনে কম দেওয়া সন্তানকেও সেই হারামের রোজগারের মধ্যে লাগাই দিলেন। মানুষের শুনাইলেন ছেলে এই করে সেই করে, ছেলে ওটা করে সেটা করে। এসব শুদ্ধ মাইরে লাভ কি? আখেরাতে ফিডাও তো শুদ্ধ ফিডা দিব। যারা শুদ্ধ তাকে ফিডাও তো শুদ্ধ, পরিষ্কার ফিডা। কথা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, শক্ত ফিডা দিবে তো, শক্ত। ফায়াউমা ইদিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলছে নাফরমান মনে রাখিস, আমি আল্লাহ হাসরের ময়দানে যে আযাব দেব, এই নাফরমান, এমন আযাব তোকে কোনো দিন কেউ দিবে না। ওয়ালা ইউথিকু ওয়াতাকাহু আহাদ। আল্লাহ বলে নাফরমান বান্দা, হাসরের ময়দানে আমার মতো আমার ফেরেশতারা তোমাকে যেভাবে বাঁধবে, এমন বাঁধা তোমাকে আর কেউ বাঁধবে না। এই জন্য বাপ চলেন, জিন্দিগির মূল ফিকির আখিরাত। আপনারা যদি আমাদেরকে বলেন এই মোল্লা মুন্সি হুজুররা, কিছু হুজুর আছে শুধুই কেবল আসমানের উপরে আর মাটির নিচের কথা বলে, এইগুলো নিয়েই পড়ে থাকে। হবাই আমি এগুলো নিয়েই পড়ে। এই ডাক্তার শওকত দাঁতের চিকিৎসা ছাড়া আর কিচ্ছু জানে না। আপনি দেখেন, কই শওকত ভাই কই, জিজ্ঞাসা করে দেখেন। ডাক্তার মিজান আপনার বাচ্চাদের চিকিৎসা ছাড়া অন্য কিছুই করে না, সারাদিন ফুলানের চিকিৎসা করে। ওনার হেনে গেলে সারাক্ষণ ক্যাঁ 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 আওয়াজ শোনা যায় ওইখানে, আপনি দেখেন গিয়ে। তাহলে দুনিয়াতে তো এটাই সিস্টেম মিয়া, যার যেটা জিম্মাদারি সে নিছে, সে তো ওইটা নিয়েই ফিকির করবে, এটা নিয়েই ফিকির করবে। আমাদেরকে তো আল্লাহ তাআলা বলছেই, ইলম দান করলাম আমার বান্দাদেরকে, ওয়ালিউনদিরু কাওমাহুম ইজা রাজাউ ইলাইহিম। এই বাপ, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে ইলমের মাকসাদ কি, কোরআন সুন্নাহর জ্ঞান শিখার উদ্দেশ্য কি, আমনে কিছু বললে হবে না। আল্লাহ কোরআনে ভাঙ্গা বলে দিছে, দায়িত্ব হইল তোমরা ইলম অর্জন করে, গভীর জ্ঞান হাসিল করে নিজ এলাকায়, মহল্লায়, জনসাধারণের মাঝে যখন ফিরে আসবা, তখন তোমরা তাদেরকে আল্লাহর ভয়, কবরের ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয় দেখাইবা, যেন তারা লাআল্লাহুম ইয়াহজারুন, যেন তারা ভয় পায়, আখিরাত শিখে, পরকাল শিখে, জাহান্নাম থেকে বাঁচতে শিখে, জান্নাতের আশা করতে শিখে। এটা আল্লাহ দায়িত্ব দিয়েছেন কোরআনে। আল্লাহ আমারে কয় নাই যে এলেম শিখে সিএনজি কেমনে চালায় এটা বুঝাও, অটো কেমনে চালায় এইটা বুঝাও, দোকানদারি কেমনে করে এইটা বুঝাও। এটা আমারে বলে নাই তো। বললে আমি এটা ফাইলে এটা ফাটতাম না। কথা বলেন না কেন? আমি যদি এটা বুঝাইতে পারি তো এটা বুঝাইতে পারতাম না। আমি ওইটারও প্র্যাকটিস করলে পারবো না বুঝাইতে? কথা বলে, একটা মুদি দোকান কিভাবে সাজাবেন, বদনা রাখবেন কোথায়, লোড়া রাখবেন কোন জায়গায়, বালতি রাখবেন কোন হান দিয়া, পেঁয়াজ থুবেন কোন হান দিয়া, আলু থুবেন কোন হান দিয়া, এটা আমি বুঝাইতে পারতাম না। না বুঝানোর কি আছে? আমি 2 দিন দোকানদারি করলেই তৈল, এটা না বুঝার কি? এই জন্য বাপ, আমাদের জিম্মাদারি এটা। আপনার পছন্দ হোক বা না হোক, আপনার গায়ে লাগুক কিংবা পিঠে লাগুক, আপনার কলজাত লাগুক নইলে আড্ডিত লাগুক, জিম্মাদারি আমাদের আখিরাত, পরকাল বুঝানো, এটাই আমাদের দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম দায়িত্ব, যেদিন প্রথম আল্লাহ তাআলা নবীজিকে মানুষের কাছে ডাকতে বলছেন, প্রথম তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত নাজিল করছেন। এখানে কোনো দায়িত্ব দেয় নাই, বলছে আল্লাহর কোরআন পড়েন, আল্লাহর নাম নেন। কিন্তু মানুষের জন্য যখন কাজ দিছে নবীজিকে, দ্বিতীয়বারে নাজিলকৃত কোরআনের আয়াত হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরা বন্ধু নবী, কুম, ওঠেন, ফাআনদির, এই যে কোরআন শরীফের আয়াত, ফাআনদির। নবীজির প্রথম দায়িত্ব আল্লাহ বলছে আপনি মানুষকে আল্লাহর ভয় দেখান, আখিরাতের ভয় দেখান।
হ্যাঁ হ্যাঁ, জাহান্নামের ভয় দেখান। আল্লাহ বলছে ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে আখিরাতের ভয় দেখান। লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, পুরা মক্কাবাসী তার আশপাশের মানুষকে আপনি আখিরাতের ভয় দেখান, ভয় দেখান। তাহলে নবীর যে জিম্মাদারি, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সেই জিম্মাদারি। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি স্টাডি করেন, তার জিম্মাদারি কি ছিল, তার দায়িত্ব কি ছিল। আপনার আখিরাতের কথা বললে, পরকালের কথা বললে আপনারা আমাদেরকে বলেন আমরা সংকীর্ণ। না, আপনি উদার, আপনি বেড়াও চান, বেড়িও চান, নাচও দেখেন, গানও দেখেন, হ্যাঁ, আপনি নাটকও দেখেন, সিনেমাও দেখেন, আপনি খুব উদার, আমরা সংকীর্ণ। আল্লাহ যেন আরো সংকীর্ণ বানায় দেয়। আপনি দোয়া করে দেন আমার লেগা, যেন আমার জন্য দুনিয়া আমি যেন নাফরমানি থেকে বাঁচতে পারি, আল্লাহর আখিরাত প্রশস্ত জান্নাত যেন পাইতে পারি, প্রশস্ত জায়গা সেখানে। দুনিয়া ছোটই, দুনিয়া কোনো রকম হইলেই চলে। ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। সেখানে দেখার বিষয়, আখিরাত মূল বিষয়, আখিরাত মূল বিষয়। আবারও বলছি, আমার জন্য আপনার জন্য আখিরাত মূল বিষয়। আজ আমরা মুসলমান, আজ আমরা স্ত্রী সন্তান ছেলে মেয়ের জীবনে, নিজের জীবনে বেমালুম আখিরাত ভুলে গেছি, আখিরাত ভুলে গেছি। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাদারুনাল আখিরাহ। আল্লাহ বলছে হায় বান্দা, করছোটা কি? তোমরা কেবল নগদ দুনিয়াটাকেই ভালোবেসে ফেলছো, অথচ আখিরাতকে ছেড়েই দিয়েছো, ছেড়েই দিয়েছো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ বলে তোমরা দুনিয়ার জীবন প্রাধান্য দিচ্ছ, অথচ শোনো বান্দা, আখিরাতি হচ্ছে উত্তম, আখিরাতি হচ্ছে স্থায়ী। কতভাবে বলছে কথা, এটা বিশ্বাস করেন। কোরআন শরীফের 3 ভাগের 2 ভাগ, 2/3 আয়াত আখিরাত, পরকাল। এ কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আখিরাত, কিয়ামত, ইসরাফিলের ফু, পৃথিবীর ধ্বংস হবে, এ কথাই বারবার বারবার কোরআনে। ইজা সামাউন ফাতারাত, ইজা সামাউন শাক্কাত, ইজা শামসু কুব্বিরাত, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, ইজা ওয়াকাআতিল ওয়াকিআ। আল্লাহ তাআলা বলেছে ফাইদা বারিকাল বাসার, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আম্মা ইয়াতাসাআলুন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আল হাক্কাতু মাল হাক্কা, আল কারিআতু মাল কারিআ, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সব এক কথা, আখিরাত সব কি? তো মালিক এতবার বললেন কেন? আল্লাহ এতবার বললেন কেন? ঘুরে ঘুরে বলছে বারবার 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 বারবার, পৃথিবী রাখবো না। কাল্লা ইদা দুঃখাতিল আরদু দাক্কান দাক্কা, ইদা রাজ্জাতিল আরদু রাজ্জান রাজ্জা, অবুসাতিল জিবালু বাসসা, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। এভাবে বারবার সব ভাঙা ফেলবো বান্দা, চুর চুর করে ফেলবো, আসমান ভেঙে যাবে, জমিন রেজা রেজা হবে, পাহাড় তুলার মতো উঠতে থাকবে, সাগর নদীর পানি সব শুকায় যাবে, গোটা কায়নাত দারহাম বারহাম তছনছ করে ফেলবো, তছনছ করে ফেলবো। তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না। কিত্তা হুদা দৌড়াও, কি ফায়দা, কি ফায়দা? এর জন্য নওজোয়ান ভাই, ফিরে আসো আল্লাহর দিকে। নারীর ওই চেহারাতে সুখ নাই, মোবাইলের ওই নর্তকীতে সুখ নাই, উলঙ্গ ওই ছবিতে সুখ নাই, জিনা ব্যভিচারের দৃশ্যের মধ্যে সুখ নাই, পরের নারী দেখে তৃপ্তি হয় না। হালাল স্ত্রীর জন্য অপেক্ষা করো, সুখ মিলবে, তৃপ্তি মিলবে, সুকুন মিলবে, ভালোবাসা মিলবে, রহমত মিলবে, মায়া মিলবে। আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন আমি যাকে হালাল স্ত্রী হিসাবে তোমাকে দেব, তার কাছ থেকে তুমি 3টা জিনিস পাইবা। 1 নম্বর সুকুন, হৃদয়ের প্রশান্তি। 2 নম্বর মাওয়াদ্দাতান, ভালোবাসা। 3 নম্বর রাহমাতান, দয়া মায়া। দয়া মায়া, সে তোমার দিল শান্ত করবে, সে তোমাকে ভালোবাসা দিবে, সে তোমাকে দয়া মায়া করবে, সুখের সময় মায়া করবে, দুঃখ পেরেশানি মুসিবতে অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় দয়া মায়া করবে। হ্যাঁ,
এই জন্য বাপ আমরা এটা ফিকির করা উচিত। আমাদের নওজওয়ানদেরকে ফেরান, আপনাদের ছেলেদের প্রতি নজর দেন, আপনাদের মেয়েদের প্রতি নজর দেন। ছেলেটা সারাদিনে নামাজ পড়ে না, আপনি কেমনে মেনে নিচ্ছেন? কীর্তেন বিল্ডিং করতে না, আরে ইট বালু ভাঙা ফেলেন। এগুলো কোন নাফরমানের জন্য এই ঘর বানাচ্ছে? একটার পর একটা বিল্ডিং ছাদ দিতেছেন, একটার পর একটা ঘর ফার্নিচার। আরে কারে দেখান? মানুষে দেখাইয়া লাভ কি? মানুষে কতক্ষণ দেখে এগুলো? কার বিল্ডিং কে ছায়া তায়া সারাদিন? কার সোফা কে দেখে? কার ডিজাইন কে দেখে? সেদিন এক বাসায় গেছি, আপনার বেটার চেয়ার ডাইনিং টেবিলের এটা হেইতে সহ আমি সহ দুইজনে দৈরাও লাইট তারা না। এটা কিটা কিনছ তুই বেটা? এটা এত মোটা, বিশ্বাস করে এত বড় চেয়ার এক একটা, এটি লাইট তারা না। মানে হে আমরা দুইজনে দৈরা ওইটারে ফিচ্ছাই তারি না যে বসার জন্য। তো এইটা তুইও লাইট তারস না, আমিও লাইট তারি না, তো এটা বইব কেডা? না না, একটা জিনিসের ইনসাফ তো থাকা চাই। কি আশ্চর্য! জরুরত ঠিক আছে, যেতটুকু প্রয়োজন এতটুকু সারলেন। এই জন্য আমরা আখেরাতকে ফিকির করেন, আখেরাতকে ফিকির করেন, আখেরাতকে ফিকির করেন। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আখেরাতই বড় বিষয়, পরকালই বড় বিষয়। কমপক্ষে আমরা মুসলমান, আমাদের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন, আমাদের জন্য রসুল পাঠিয়েছেন, আমাদের জন্য নবীর এতগুলো হাদিস, আমাদের জন্য পরকাল আল্লাহ সাজাইছেন। আল্লাহ বলছেন, বান্দা আমি জান্নাত তোমাদের জন্যই বানিয়েছি। উইদ্দাত লিল মুত্তাকিন, আমার মুত্তাকি বান্দাদের জন্যই জান্নাত বানানো হয়েছে। আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, আমার নেককার বান্দাদের জন্যই আমি জান্নাত বানিয়েছি, জান্নাত বানিয়েছি। এজন্য আমি 10টা আয়াত পড়ছি, এবার তর্জমা শুনেন। এই 10 আয়াত 29 নম্বর পারা, 77 নম্বর সূরা, সূরায়ে মুরসালাত। এই সূরার শেষ 10টি আয়াত 41 থেকে 50, এই 10টি আয়াত আপনাদের সামনে আমি পড়েছি। এর প্রথম কথা হইল, আল্লাহ তাআলা বুঝাইছেন, বান্দা তুমি যদি মুত্তাকি হইতে অনন্ত সুখের জান্নাত আমি তোমাকেই দেব। মুত্তাকি হও, তুমি মুত্তাকি হও, মুত্তাকি হও। তুমি তাকওয়া আমারে বুঝায় দাও, আমার জান্নাত তুমি আমার থেকে বুঝে নাও। তাকওয়া, তাকওয়া কি? 2 জিনিস, গুনাহ বর্জন করা, আদেশ পালন করা, খালাস। তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। আমি যা নিষেধ করেছি, আমি যা গুনাহ হারাম করেছি তা বর্জন করো, আমি যা আদেশ করেছি তা গ্রহণ করো। তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত, এটাই হলো তাকওয়া। আল্লাহ তাআলা একজন মুসলমান ইমানদারের কাছে প্রধানতম এটাই চায়, তাকওয়া চায়, তাকওয়া। গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন মুমিনের কাছে প্রথম চাওয়া। কোন মুসলমানের কাছে আল্লাহর প্রথম চাওয়া কি? গুনাহ বর্জন। বলেন তো কি? সবাই বলে, এটা মনে রাখে। আদেশ পালন, ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, এইটা যেমন আল্লাহর চাওয়া, তার চাইতে আগে গুনাহ বর্জন করা, এটা আল্লাহর প্রথম চাওয়া। তাকওয়ার প্রথম অর্থ গুনাহ বর্জন করা। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহও ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ বলে প্রকাশ্য গোপন কোনো অশ্লীলতা বেহায়াপনার কাছেও যেও না। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছেও যেও না। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, মদ, জুয়া, ভাগ্য নির্ধারক তীর, মূর্তির বেদী, এগুলো আমি আল্লাহ তাআলা নিকৃষ্ট, নাপাকি, বেহায়া, এগুলো রিজ, মন্দ, অপছন্দনীয়। ফাজতানিবুহু, এগুলো তোমরা ছেড়ে দাও, এগুলো তোমরা ছেড়ে দাও। এইভাবে বারবার আল্লাহ কোরআন শরীফে বলছে, বান্দা গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। যেই ইমানদার গুনাহ ছাড়ার মেহনত করে, নেক কাজ তার দ্বারা হতেই থাকে, হতেই থাকে। গুনাহ ত্যাগ করলে নেক কাজ অটোমেটিকলি চলে আসে, চলে আসে। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ম, এটা অটোমেটিকলি আসবে। আপনারা আমি সহজ উদাহরণ বলি, যে ব্যক্তি মিথ্যা বলে না, তো তার বাকি কথা সবই তো সত্যই, এটার না বুঝার কি আছে? যে হারাম রোজগার করে না,
তো তার বাকি রোজগার সবটি হালাল। এটা কিছু না বুঝার আছে কিছু? এটা অটোমেটিক সিস্টেম। যে গান দেখে না, নাচ দেখে না, নারী দেখে না, ছবি দেখে না, নাটক দেখে না, সিনেমা দেখে না, তো সে যে বাকি টাইম আল্লাহর কোরআন পড়বে, জিকির করবে, তেলাওয়াত করবে, আল্লাহরে ডাকবে, এটা তো সহজ কথা, এটা একদম সহজ হিসাব। তাহলে গুনাহ বর্জন করিলে নেক আমল অটোমেটিক হইতে থাকে। এই জন্য এখানে দেখেন আল্লাহ তাআলা বললেন ইন্নাল মুত্তাকিনা, এ আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকির পুরস্কার শুনাইতেছেন। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, যারা আমার মুত্তাকি বান্দা, মানে নিজেকে গুনাহ থেকে শতভাগ বিরত রেখেছে, আমার হুকুম পালনের জন্য সচেষ্ট হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুনাহ ত্যাগ করো পুরা মতো, হুকুম পালন করো সাধ্য মতো। এটা হাদিসের তরজমা। ইজা আমারতুকুম বিশাইইন ফাফআলুহু মাস্তাতাতুম ওয়া ইজা নাহাইতুকুম বিশাইইন ফাতরুকুহু। বলছে নেক আমল সাধ্যমতো করো। কেউ 10 টাকা দান করবে, কেউ 10 লাখ টাকা দান করবে, কেউ 4 রাকাত নফল পড়বে তাহাজ্জুদ, কেউ 20 রাকাত তাহাজ্জুদ পড়বে, কেউ 1 পারা তেলাওয়াত করবে, কেউ 10 পারা তেলাওয়াত করবে। নেক কাজের মধ্যে তোমরা সাধ্যমতো করতে থাকো, কিন্তু গুনাহ বর্জনের ক্ষেত্রে সকলেই শতভাগ গুনাহ বর্জন। মিথ্যা সবাই ছেড়ে দাও, চুরি সবাই ছেড়ে দাও, জেনা সবাই ছেড়ে দাও, ব্যভিচার সবাই ছেড়ে দাও, হারাম রোজগার সবাই ছেড়ে দাও। তাহলে গুনাহ কি? পুরা মতো ছাড়ো। এই জন্য গুনাহ বর্জন এটা মূল বিষয়।